গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো এখন আমি যাচ্ছি গাড়ি পুজো করতে। তাই আমি এই শাড়িটা পরেছি। আমাদের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আমি পুজো করি, আমাদের কোনো ঠাকুরমশাই আনা হয় না। তো চলুন আমি দেখাচ্ছি আমি কীভাবে পুজো করি। যদি অভি ধরে মোবাইলটা তাহলেই দেখাতে পারবো, জানি আর মলি আজকে যেতে পারবে না। তো চলুন দেখাই কীভাবে আমি গাড়ি পুজো করি। তো আজকে তিনটা কীভাবে গাড়ি পুজো দেখাবো। পেয়ে গেছে খিদে, ওই জন্য করে যাচ্ছে সমানে। ওই যে মলি খাইয়ে দেবে আজকে। তো এখানে আমি গাড়ি পুজো করতে চলে এসেছি। এটা আমাদের সেলেরিও গাড়িটা। তো এটা আমার খুব প্রিয় একটা গাড়ি, কারণ এর কালারটা আমার খুবই পছন্দের কালার আর কি। যাই হোক, আমি মানে আমাদের যবে থেকে গাড়ি হয়েছে তবে থেকে আমার হাজব্যান্ড মানে বলে আমাকেই পুজো করতে, আমাদের কোনো ঠাকুরমশাই বলা হয় না। মানে আমার হাজব্যান্ডের ফার্স্টে গাড়ি ছিল একটা। প্রথমে যখন আমার হাজব্যান্ডের আর কি একটু টাকা পয়সা কম ছিল, তখন আমরা একটা পুরনো বাইক কিনেছিলাম। তো ওই বাইকটাও আমি পুজো করতাম। আর তারপরে হলো একটা নতুন বাইক, তারপরে আমাদের গাড়ি হলো এইটা হচ্ছে আমাদের সুইফট ডিজায়ার গাড়ি। এটা আমাদের ডিএম অফিসে চলে। তো এই একটা সুইফট ডিজায়ার হলো, তারপরে হলো অল্টো। প্রথমে হলো অল্টো একটা 800 ছিল, তারপরে আমরা নিলাম সেলেরিওটা, তারপর নিয়েছি সুইফট ডিজায়ারটা, তারপর নিয়েছি অভির বুলেটটা হয়ে যাওয়ার পরে আমরা নিলাম আমার একটা স্কুটি নিলাম। তারপরে নিয়েছি প্রথমে আমাদের একটা XUV 500 ছিল। তারপরে XUV 500টা একটুখানি মেশিন ইঞ্জিনের একটু কাজ বেরোলো বলে তখন ওটা না করে আমরা XUV 500টা অ্যাকচুয়ালি আমরা পুরনো নিয়েছিলাম। তারপরে এইটা নিলাম, এটা হচ্ছে আর্টিকা। এটাও আমাদের খুব প্রিয় গাড়ি, কারণ এটা করেই আমরা পুরী যাই। আমার যে ছানাপোনা আছে সবাই একসাথে এই গাড়িটা করেই আমরা পুরী যাই। তো তাই জন্য প্রত্যেকটা গাড়ি আমি নিজেই পুজো করি। যেহেতু অভি বলে, এখন যদি অভি না চাইতো তাহলে হয়তো আমার পুজো করা হতো না, আমাদের কোনো ঠাকুরমশাই এনেই পুজো করা হতো। তো সেই হিসাবে আমি প্রত্যেকটা গাড়ি পুজো করেছি। এখানে সব গাড়ির পুজো মোটামুটি কমপ্লিট। শেষের দিকে এটা আমি আর্টিকাটা করছি পুজো। আর গাড়ি পুজো করতে বেশ ভালোই লাগে, মানে আমি নিজের মনের মতো পুজো করি, কোনো বাধা ধরা ইয়েতে কিছু করি না। মন থেকে যেটা আসে আমি সেটাই করি। মালাটা দিয়ে একটু স্বস্তিক চিহ্ন দিয়ে ফুল বেলপাতা দিয়ে যেটুকুনি মন থেকে আসে বিশ্বকর্মা ঠাকুরকে স্মরণ করে ওইটুকুনি করি। এটা কী বলুন তো, আমার নিজের গাড়ি, আমার নিজের জিনিস, আমি নিজের মনের মতো করে করব। এটা কোনো যে একদম নিয়ম মাফিক করে সমস্ত কিছু করতে হবে সেই হিসেবে আমি কিছু করি না। মানে বরাবরই, আজকে থেকে না, আমাদের যবে থেকে গাড়ি তবে থেকেই, আজকে 7-8 বছরের বেশি আমাদের হয়ে গেছে। তো তার বেশি, মলির জন্মানোর পরে আমাদের বাইক একটা আর কি। তো মলির বয়স আজকে 18 বছর হতে যাচ্ছে, মানে তবে থেকেই আর কি। তো তার বেশিই হবে, 7-8 বছরের বেশিই হবে। তো যাই হোক, সেই থেকে আমি করি বলে মানে একটা ভালো লাগে। এই বিশ্বকর্মা পুজোর দিনটা আমাদের খুবই আনন্দভাবে কাটে, কারণ এতগুলো গাড়ি পুজো করতেও বেশ মজা লাগে। আর নিজে নিজে একটুখানি আনন্দও হয় যে এতগুলো গাড়ি আমরা করতে পেরেছি। একটা সময় প্রচুর অভাব গেছিলো। যাই হোক, পুজো সেরে বাড়ি এসে আজকে রান্নাটা করে ফেললাম। রান্না হয়েছে আজকে মটন কষা আর ভাত, আর কিছু করিনি। এটা হচ্ছে মটন কষা আর ভাত হয়েছে। মটন কষা আর ভাতে আজকে আমরা খাবো। বিকালে আজকে আমাদের ওখানে মানে মায়ের বাড়িতে নিমন্ত্রণ। মা আজকে করবে চিলি চিকেন আর বলে চাউমিন। তো তাই জন্য মা বলে বিকালবেলা ওখানে যেতে। এমনিতে বিশ্বকর্মা পুজোর ওখানে না আমাদের আজকে ফান্ড ভাঙে, তো তার জন্য ওখানে যাবো আজকে। আমি ফান্ড মানে বিয়ের পরেই করেছি, ওখানে আমাদের ফান্ড আছে একটা আমাদের বাপের বাড়ির ওখানে, সেই ফান্ডটা আজকে ভাঙে না, ওখানে আজকে যাবো। খেয়ে দেয় বাকি কথা পরে। ভাতের থালা সাজিয়ে নিয়েছি। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।